খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকে 11 বছর একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। একসাথে বেড়ে ওঠা, একই এলাকায় খেলাধুলা আর ফুল বিক্রি, সম্পর্কটা ছিল সহজ ও সাবলীল বন্ধুত্বের। কিন্তু কে জানতো সে হাসি মুখের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ ষড়যন্ত্রের নীল নকশা। বন্ধুত্বের পবিত্র বন্ধনকে পদদলিত করে বিশ্বাসের সুযোগ নিয়ে মাত্র 11 বছরের এক শিশুকে বিসর্জন দিল তার আপনরাই। ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার। 18 এপ্রিল সকালে ফুল বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয় কিশোর হোসাইন। 23 এপ্রিল একটি পরিত্যক্ত বাড়িতে মিলে তার ক্ষত বিক্ষত মরদেহ। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারণ কোনো পুরনো শত্রুতা বা অর্থলিপ্সা নয়, বরং তা হার মানিয়েছে সিনেমার যে কোনো নৃশংস চিত্রনাট্যকেও। গ্রেফতারকৃত কৃষকদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। মাদক ও ভুল ধারণার বশবর্তী হয়ে তারা জানতে চেয়েছিল জেলখানা দেখতে কেমন, সেখানে জেল খাটতে কেমন লাগে। শিশু অপরাধের সাজা হয় না, এমন ভ্রান্ত ধারণা থেকেই তারা হোসেনকে টার্গেট করে। গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্জন বাড়িতে নিয়ে আনন্দ উল্লাসের অভিনয় করতে করতেই পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। যেই ইউনুস নামে এক ছেলেটা, যে বকাটে ছেলেটা, সে মোবাইলে কথা বলছিল যে সম্ভবত তার কোনো এক বন্ধুর সাথে, যে 3 দিন হলো একটা ছেলেকে মেরে ফেললাম। এই কথাটাই পাশ থেকে কয়েকজন ছেলে বস্তিতে শুনতেছিল। তখন তাকে এই জায়গা থেকে আটকে ফেলে, যে সে কোথায় হত্যা করেছে। তখন আটকে ফেলার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ যাওয়ার পরে তার লাশটা দেখাই দেয় যে কোন জায়গা থেকে হত্যা করেছে। তখন আমাদের ফতুল্লা থানার একটা চৌকস টিম তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে দেয় যে আমরা এই যে 6 জন মিলে তারা হত্যা করেছে। নিছক কৌতূহল মেটাতে একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার এই ঘটনা আজ আমাদের সমাজ ও মূল্যবোধের চরম অবক্ষয়কে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মাদকের ভয়াল থাবা আর আইনের অপব্যাখ্যা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খুনি করে তুলেছে। ফতুল্লার এই লোমহর্ষক ঘটনা তারই এক চূড়ান্ত সতর্ক বার্তা। কিশোরদের এই দুঃসাহস কি তবে সুস্থ সমাজের গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে না? প্রশ্নটি এখন সবার। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ।